শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল বললেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। এরপর জানিয়ে দেব বিএনপি আন্দোলন করেছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল্লাহ মঈন খান। এরপর আরও জানিয়ে দেব এনসিপির নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তা তদন্ত করা উচিত বললেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। আরও জানিয়ে দেব গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ দেবেন না বললেন এনসিপি সংগঠক হাসনাত আবদুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুগান্তরের আলোচিত প্রতিবেদন শেয়ার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন সার্জিস আলম। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল আশরাফুল হুদা। গোয়েন্দা সংস্থান তৎপরতা থাকলে গোপালগঞ্জের এত বড় ঘটনা ঘটত না। গোয়েন্দা ব্যর্থতাই গোপালগঞ্জের ঘটনার জন্য দায়ী। জুলাই চেতনা নস্যাৎ করে পতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাস করার চক্রান্ত চলছে যাতে নির্বাচন পিছিয়ে যায়। গোপালগঞ্জের ঘটনা তারই উদাহরণ বলে দেওয়ায় সাবেক আইএসপি মোহাম্মদ আশরাফুল হুদা শুক্রবার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার মব সৃষ্টিতে সন্ত্রাস বৃদ্ধি প্রমাণকরণ শীর্ষক ছয়া সংসদ প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা এইসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেটে ফের ডেমোক্রেসি, এতে সভাপতিত্ব করেন সংস্থানটির চেয়ারম্যান হাসনাত আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদের সাউথ ইউনিভার্সিটির বিতর্কিত পরাজয় করে স্যার সলিমুদ্দাল মেডিকেল কলেজের বিতর্কিত জয়ী হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস ও সংসদপত্র প্রদান করা হয়। সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা বলেন পুলিশের কার্যক্রমের হস্তক্ষেপ না করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করা সম্ভব। সোহাগ হত্যার কাণ্ডের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শহরের মধ্যে ঘটনা ঘটে যাওয়ায় 2 দিন পরে ভাইরাল হওয়া পুলিশের উপর তৎপরতা ঘটনা দুঃখজনক। এখানে পুলিশের কোনো গাফিলতি থাকলে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মব ভায়োলেন্স শুধু ভুক্তভোগীরাই করে না, নৈরাজ্য সৃষ্টি ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ টার্গেট করে বিএনপির উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য এই ধরনের মব ভায়োলেন্স তৈরি করছে। সভাপতির বক্তব্যে হাসনাত আহমেদ চৌধুরী কিরণ বলেন মব সন্ত্রাস জাতীয় জীবনে এক নতুন অপবাদ হিসেবে পরিলক্ষিত হয়েছে, সেটা দেশের মূল্যকে পরিণত করেছে, তবে কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করেছে। এটাকে বন্ধ করা না গেলে জীবন যাপনের আতঙ্ক বাড়তে থাকবে। আন্তর্জাতিক পরিমণ্ডলের জাতির হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা হারাবে। এই ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারে। মবের উৎপাত থাকলে বিদেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাবে, দেশে বিনিয়োগকারী বাধাগ্রস্ত হবে বলে জানান তিনি। বিএনপি আন্দোলন করেছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন বিএনপির আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ক্ষমতার লোভে নয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের ভোটাররা যাকে ভোট দিবে তারাই তাকে স্যালুট জানাবে। আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পসদনা মোড়ে আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সব শহীদদের স্মরণের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার মঈন বলেন আমাদের মানুষের রক্ত রয়েছে স্বাধীনতায়, গণতন্ত্র ও অন্যায়ের প্রতি বিদ্রোহ করা। আসুন আমরা পুনরায় গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষকে অবাধ সুষ্ঠু নির্বাচনের যাতে উপহার দিতে পারি সেই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোপরি সহায়তা করি। বর্তমান সরকার একটা স্মরণ করিয়ে দিবে যে তাদের মূল্য দায়িত্ব হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সময়ের অতি অত্যাবশ্যকীয় সংস্থান যেটি তার সম্পদ করবে দ্রুত এবং বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে একটি জাতীয় সংসদ সৃষ্টি করা, যে জাতি সংসদ দেশের 18 কোটি মানুষের প্রতিনিধি। পলাশ থানার বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল সত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদীর বাস ট্রাক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মিথ্যা, শহর বিএনপিকে সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও প্রমুখ। পরে জুলাই আগস্টে নিহত 3 জন ও আহত 8 জনের মাঝে অনুদান তুলে ধরা হয়। এনসিপির নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তার তদন্ত করা উচিত। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবেশী দেশ ভারত জড়িত রয়েছে কিনা তা গভীর তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম আবিদ। শুক্রবার 18 জুলাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত গোপালগঞ্জের জুলাই যোদ্ধাদের উপর নৃশংস হামলা প্রতিবাদ ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ
বিক্ষোভ সমাবেশের তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তরিকুল ইসলাম আবিদুন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের প্রতি বেশি রাষ্ট্রের নানা বাহানা আমরা দেখেছি। সেই রাষ্ট্র পতিত ফ্যাসিস্টের দলের প্রধানকে তারা রাজধানীতে আশ্রয় দিয়েছে। বাংলার অস্থিতিশীলতা করতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নরসিংহতা করতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় গত পরশু গোপালগঞ্জের গণ অভ্যুত্থানের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে যে সশস্ত্র হামলা হয়েছে, সেই হামলার মধ্যে প্রতিবেশী দিল্লি ষড়যন্ত্র রয়েছে কিনা তা তদন্ত করা দরকার। কারণ যুগান্তরের আজকের এসেছে শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে হামলা হয়েছে। শেখ হাসিনায় দিল্লিতে বসে ষড়যন্ত্র করেছে, আর তাকে এই ষড়যন্ত্র করতে দিয়ে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি যে শ্রদ্ধা রাখা উচিত সেখানে নগ্ন হস্তক্ষেপ পায়তারা করছে। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর শুনি ভারতের রাষ্ট্রপতি সচিব বক্তব্য দিয়েছেন, গোপালগঞ্জের বিষয়ে তারা পর্যবেক্ষণ করেছে। আমরা বলবো, আপনারা পর্যবেক্ষণ কি করবেন, বরঞ্চ গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে, সেই সঙ্গে আপনারা ভারত জড়িত কিনা আমি বাংলাদেশের সরকারের অনুমোদন করব, সেই বিষয়ে আরো গভীর তদন্ত করা উচিত। তিনি আরো বলেন, এই রাষ্ট্রে নগরের মর্যাদার প্রতিষ্ঠা করতে হলে সংস্কারের বিকল্প নেই। এই জন্য আওয়ামী লীগের বিচার সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন দেওয়া হবে না। আগামী 3 আগস্টের মধ্যে এই সরকার দ্বিকক্ষক বৈশিষ্ট্য সংসদ এবং উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের জন্য এনসিপির প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদ জারি করা হয়েছে। এই জুলাই সনদ রক্ষার জন্য অবশ্যই গণভোটের আয়োজন করা হবে। জুলাই আন্দোলনের হাজার হাজার মানুষের ত্যাগের কিছু আওয়ামী লীগ বুদ্ধিজীবী শুধু আন্দোলনের কিংবা সরকার পরিবর্তনের ট্যাগ দিতে চায়। অপরদিকে গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর সশস্ত্র হামলার পক্ষে ও তারা এক ধরনের মবত দিচ্ছে। তারা বলেছেন এনসিপি নাকি মাস টু গোপালগঞ্জের বলে উস্কানি দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের যে কোনো নাগরিকের যে কোনো স্থানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার রয়েছে, সেটা যে কোনো নামে। এই নামের কারণে যে সশস্ত্র হামলাকে যারা নিজেদের নিরপেক্ষ বলে মত উৎপাদন করেছেন, তারা স্পষ্টভাবে হত্যাকারী দলের পক্ষে উস্কানিদাতা এবং এই হামলার পক্ষে মদতদাতা। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জের আমাদের উপর হামলা হয়েছিল। যারা হামলার পক্ষে কথা বলেছে, আওয়ামী লীগের ডেট লিস্টে তারা নেই। আওয়ামী লীগের বলে তারা ফিরলে তাদের নিয়ে বাংলাদেশ গড়বে। আওয়ামী লীগের ডেট লিস্টে আমরা আছি। আমরা শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারা বিজয়তন্ত্রের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপনারা ব্যবসাপাতি তো ছিল, আপনাদের আত্মীয় স্বজনের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মন্ত্রী কারো কারো মেয়ের জামাই, কিন্তু আওয়ামী লীগের পুণ্যবাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারবেন, আমি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সেই সুশীলতা দেখাবো না। তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়েই। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামতের পরও তওবার কাজে লাগে না। আওয়ামী লীগ যদি ফিরে আসে, তার পরিণতি কি হবে আপনারা গোপালগঞ্জে দেখেছেন। সেই বুদ্ধিজীবীরা পয়সার জন্য হাসিনার সময় মগজ বিক্রি করেছিল, যার কলম বিক্রি করেছিল, যাদের জিবা এই গণহত্যার পক্ষে কথা বলছে, তারা হচ্ছে জ্ঞান পাপী। এদের বিষয়ে বাংলাদেশের বিনির্মাণ সম্ভব নয়। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের গঠন করার শুরু করছি না, এমন কোনো কিছু হতে দেব না। এমন সময় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমুখ। যুগান্তরের আলোচিত প্রতিবেদন শেয়ার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন সারজিজ আলম। সাবেক স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতার উপর দফায় দফায় হামলা হয়েছে। দলটির 16 জুলাই মাস টু গোপালগঞ্জের কর্মসূচির পশু করতে বিভিন্ন স্থানে থেকে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশে এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলে তাদের জীবিত বের হতে দেওয়া যাবে না। সরকারের গোয়েন্দা ব্যর্থতার কারণে কোনো সঠিক তথ্যই তারা করতে পারেনি প্রশাসনকে। তারা প্রশাসনের ঘটনা ঘটার পূর্বে তেমন পূর্ব প্রস্তুতি না নিয়েই আমাদের সিকিউরিটি ক্লিয়ারের দেয়। ঘটনার পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা তৎপরতা ছিল পূর্বে, ততটা তৎপরতা থাকলে এমন ঘটনা নাও ঘটতে পারত। এই রক্তপিপাসু সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের কোনো রাজনৈতিক করার অধিকার থাকতে পারবে না। এনসিপির উত্তর অঞ্চলের সংগঠক সারজিজ আলম বলেন, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এই মিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জের একাধিক নেতাদের সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তা পাঠান। এছাড়াও পুরো পরিকল্পনার বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা
সমন্বয় করেন। এমনকি ভারতের পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন এর এক ধাপ এগিয়ে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলার চালানোর নির্দেশ দেন।